وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين آمنت بالله صدق الله مولانا العظيم وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه وعنهم أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা হুদের 6 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিস, দুইটা জিনিস সামনে রেখে কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে, এই উদ্দেশ্যে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে আর সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়টা শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রেজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। পৃথিবীতে শুধু মানুষ না, বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ দায়িত্ব নিয়েছে রেজেকের। এটা কোরআনের কথা। আচ্ছা, একটা কথা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। পৃথিবীর সমস্ত প্রাণীর রিজেকের দায়িত্ব যে আল্লাহ নিলেন, এটা কি আল্লাহ নিজে নিজেই নিয়েছেন নাকি কেউ জোর করে আল্লাহর উপরে চাপাইয়া দিছে? আল্লাহ নিজে নিজেই নিছেন। কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি সংস্থা নাই যে আল্লাহর উপর কোনো জিনিস জোর করে চাপাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে পৃথিবীর সমস্ত প্রাণীর রিজেকের জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই জন্য আমার আপনার রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে।
পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া কেউ রিজেকের টেনশন করে না, কেউ রিজেক ইনকামও করে না। পৃথিবীতে শুধু মানুষ টাকা কামায়, পৃথিবীতে শুধু মানুষ ইনকাম করে। মানুষ ছাড়া একটা প্রাণীর নাম বলেন যে টাকা ইনকাম করে, কেউ করে না। পৃথিবীতে মানুষ ছাড়া কেউ ইনকাম করে না। আশ্চর্য এবং অবাক করা বিষয় হলো পৃথিবীতে শুধু মানুষই টেনশন করে, আর কেউ টেনশনও করে না। ঠিক বলেন, মানুষ ছাড়া টেনশন করে একটা প্রাণীর নাম বলেন। কুকুর, বিড়াল, হাতি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি, অনেক কিছু আছে, কিন্তু তারা তাদের রিজেকের টেনশন করে না। মানুষ কামাইও করে আবার টেনশনও করে, অন্যরা কামাইও করে না, টেনশনও করে না, কারণ তাদের ভরসা কার উপর? আল্লাহর উপর। আর মানুষের কিছু ভরসা আল্লাহর উপর, কিছু ভরসা নিজের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের উপর। কথা বলেন। এই জন্য মানুষের খাবার, খাদ্য, রিজিক হালালও হয়, হারামও হয়। পৃথিবীতে কোনো প্রাণীর খাবার হারাম হয় না, শুধু মানুষের হয়। কুত্তা আপনার বাড়ির মুরগি খায় ফেলাইছে, আপনি হারাম ফতোয়া দিবেন? না। আপনার গরু ছুইটা আর একজনের ধান খায় ফেলাইছে, আপনি হারাম ফতোয়া দিবেন? না। তাকে খাওয়াইছেন কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক আয়াতে বলেন। সূরা আনকাবুতের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে এমন বহুত রকমের প্রাণী আছে যারা নিজেরা নিজেদের রিজেক নিজেদের সাথে বহন করে না, নিজেরা কোনোদিন রিজেক তালাশ করে না, ইনকাম করে না, কামাই উপার্জন করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। ওই সমস্ত প্রাণীদেরকেও আল্লাহ খাওয়ান, তোমাদেরকেও বলেন আমাদেরকেও খাওয়ান কে? পৃথিবীতে বহুত প্রাণী আছে কোনোদিন ইনকাম করে না, এক পয়সা রিজেক কোনোদিন সঞ্চয় করে না, তাদেরকে খাওয়ান কে? এই জন্য আমার আপনার রিজেকের জন্য ভরসা করব কার উপর? বলেন কার উপর? মুসলিম শরীফের ৬৬৪১ নম্বর হাদিস, যে হাদিস আপনাদের সামনে পড়েছি, এই হাদিসে নবীজি একটা কথা বলেন, চমৎকার একটা কথা বলেছেন। এই কথাটা সবাই মন দিয়ে শুনি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। একজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পূর্বে, কমপক্ষে 50,000 বছর পূর্বে ওই ব্যক্তির রিজেক এবং তাকদিরের ফায়সালা আল্লাহ করেছে। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজেক নির্দিষ্ট করেছেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আমারে আপনারে দুনিয়াতে পাঠানোর কয় হাজার বছর আগে? 50,000 বছর আগে আমার আপনার রিজেক নির্দিষ্ট করেছেন কে? তাইলে আমাকে আল্লাহ আগে বানান নাই, বানাইছেন আগে আমার রিজিক। বলেন, আমারে আগে বানাইছেন না রিজিক আগে বানাইছেন? রিজিক আগে নির্দিষ্ট করছেন। এটা মুমিনের শুধু মুখের কথা না, এটা দিলের কথা হইতে হবে। রিজিক নির্দিষ্ট, রিজিক পরিমিত, নির্দিষ্ট, দায়িত্ব কার? আল্লাহ। যেই জিনিস আমার রিজিকে নাই, পৃথিবীর মানুষ চেষ্টা করে ওটা আমার কাছে আনতে পারবে না। যেই জিনিস আমার রিজিকে আছে, পৃথিবীর মানুষ চেষ্টা করে সেটা আমার থেকে সরাইতে পারবে না। বলেন, এটা মুমিনের মুখের কথা না দিলের কথা? দিলের কথা। তাহলে আমার যে রিজিক
আমার বরাদ্দ আছে আমার নামে, সেটা আমার কাছে আসবেই। তো এই রিজিক তালাশ করতে গিয়া আখিরাতকে ধ্বংস করা যাবে না। কথা বলেন। আমনে নামাজ না পড়া ঘন্টার পরে ঘন্টা, জহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, দোকান খুলে ব্যবসা করতেছে। আপনি নামাজ পড়লেও আপনার রিজিক নির্দিষ্ট, নামাজ না পড়লেও বেচা কেনা বেশি হইতেছে এমন না, রিজিক নির্দিষ্ট। কথা বলেন। মাঝখান দিয়ে শুধু আপনার আখিরাতটা ধ্বংস হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের এক বর্ণনা, নবীজি বলেন, তোমরা তোমাদের রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর। আমি আপনি আপনার রিজিকের ব্যাপারে ভরসা করব কার উপর? আল্লাহর উপর। নবীজি বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন, لو أنتم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير। তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ আকারে ভরসা করতে পারো, যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে, তাহলে পাখিদেরকে আল্লাহ তাআলা যেমন রিজিক দেন, তোমাদের ভরসা অনুপাতে তোমাদেরকেও পাখির মতন আল্লাহ রিজিক দিয়ে দিবে। নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। প্রত্যেকটা পাখি সকালবেলা নিজের বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা এই পাখিগুলাকে ভরা পেটে বাসায় ফিরাইয়া দেন কে? অথচ পাখিগুলো জানে না দুনিয়ার কোন জায়গায় আমার রিজিক নির্দিষ্ট, কোন পুকুরের কোন মাছটা আমার রিজিক হিসেবে বরাদ্দ, কোন নদীর কোন মাছটা আমার রিজিক হিসেবে আছে, কোন কৃষকের কোন শস্য দানাটা আমার রিজিক হিসেবে আছে, কোন জঙ্গলের কোন পোকামাকড়টা আমার রিজিক হিসেবে আছে, জানা নাই। তারপরেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়। বছরের পরে বছর এই পাখিদেরকে রিজিক দিয়ে দুনিয়াতে জীবিত রেখেছেন কে? অথচ কোনো পাখি এক বেলার খাবার তারা সঞ্চয় করে না। সকালবেলা কি খাবে পাখি রাতের বেলায় জানে না, রাতের বেলায় পাখি কি খাবে সকাল বেলায় তার জানা নাই। আপনাদের এলাকার যত কুকুর রাস্তাঘাটে দেখেন, কুকুরটা বিকালে কি খাবে ওই কুকুরের জানা নাই, রাতে কি খাবে বিকাল বেলায় জানা নাই, সকালবেলা তার রিজিক কোথায় রাতের বেলায় জানা নাই। তারপরে এক বেলার সঞ্চয় নাই, একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, কোনো একটা বালতি তার নামে বরাদ্দ নাই। তারপরেও বছরের পরে বছর এই পশু পাখিদেরকে রিজিক দিয়া দুনিয়াতে জীবিত রেখেছেন কে? এই জন্যই নবীজি আমাদেরকে হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে, তাইলে তোমাদের ভরসা অনুপাতে ওই পাখির মতন আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে। এই জন্য বলেন তো, আমার আপনার সব সময় ভরসা হবে কার উপর? মুমিনের একটা গুণ, মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় মুমিনের গুণ বর্ণনা করেছেন, প্রায় সবগুলো জায়গায় আল্লাহ একটা গুণ বলেছেন। আল্লাহ বলেন মুমিনের উল্লেখযোগ্য একটা গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, মুমিন তাদের রবের উপর ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপর মুমিন ভরসা করবে। বলেন তো দিল থেকে আওয়াজ দিয়া কম তো, আমার আপনার রবকে। তার মানে মুমিন সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি, ব্যবসায় লাভ লস, সুস্থ অসুস্থ,
সব সময় মুমিন ভরসা করবে কার উপর? সব সময় মুমিন আল্লাহর উপর ভরসা করবে। করলে কি লাভ? মুসলিম শরীফের এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ সুখে থাকলে আমারে আপনারে সুখে রাখছেন কে? একটু অসুস্থ হইলে আমারে আপনি রে অসুস্থ বানাইছেন কে? এই জন্য সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও শুকরিয়া আদায় করবো কার? দুনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। এটা মুমিনের একটা গুণ। মূলত আল্লাহ তাআলা বান্দার কাছে সব সময় দুইটা জিনিস চান। একটু মন দিয়ে উত্তরটা দিয়েন। আল্লাহ মূলত বান্দার কাছে কয়টা জিনিস চান? আরে কয় না, কয়টা জিনিস চান? দুইটা জিনিস চান। এক নম্বর হলো, কোন বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বিপদে আল্লাহ চান বান্দা যেন ধৈর্য ধারণ করে। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, বিপদে ধৈর্য। বলেন বিপদে, আবার বিপদে ধৈর্য। আর বান্দা যখন শান্তিতে থাকে, শান্তিতে শুকরিয়া। আল্লাহ শান্তিতে রাখছে তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তো আল্লাহ মূলত বান্দার কাছে দুইটা জিনিস চান, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। আমার লগে এই দুইটা জিনিস মুখস্থ করবেন। এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। বলেন বিপদে ধৈর্য, আবার বলেন বিপদে শান্তিতে শুকরিয়া, আবার বলেন শান্তিতে শুকরিয়া। হ্যাঁ, বিপদে পড়লে বান্দা যেন ধৈর্য ধারণ করে, এটা আল্লাহর চাওয়া। শান্তিতে থাকলে বান্দা যেন শুকরিয়া আদায় করে, এটা আল্লাহর চাওয়া। এখন আমার আপনার ডিসাইড করতে হবে, আমি আপনি বিপদে আছি তো ধৈর্য ধারণ করব, শান্তিতে আছি শুকরিয়া আদায় করব। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দুইটা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীল বান্দার সাথে সহযোগিতা করেন কে? আল্লাহ কেমন যেন বলতে চাইলেন, বান্দা বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো। তুমি যদি বিপদে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করতে থাকবো। আর শান্তিতে থাকলে বান্দা যেন শুকরিয়া আদায় করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন করব, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নিব। বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। মুমিনের দুইটা গুণ থাকতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির উপরে। তিনি এই জায়গায় একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, পৃথিবীতে বান্দা যে অবস্থায় আছে, শুকরিয়া আদায় করার জন্য এটাই যথেষ্ট। আমি দুনিয়াতে যেই হালতে আছি, আপনারা দুনিয়াতে যেই হালতে আছেন, শুকরিয়া আদায়ের জন্য এটাই যথেষ্ট। তিনি অনেকগুলা উদাহরণ দিয়ে বলেন, মনে করেন আমার একটা বাড়ি আছে, তো শুকরিয়া আদায় করা উচিত। কেন? এই বাড়ির মালিক আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ। মনে করেন আমার একটা বাড়ি নাই, ছোট্ট একটা গাড়ি আছে, তারপরেও আমার আপনার শুকরিয়া আদায় করা উচিত, কারণ এই গাড়িটার মালিক আমাকে আপনাকে বানাইছেন কে?
আহারে আমার একটা বাড়িও নাই, একটা গাড়িও নাই, কিন্তু একটা মোটর সাইকেল আছে, তারপরেও শুকরিয়া আদায় করা উচিত, কারণ এই মোটর সাইকেলের মালিক আমাকে আপনাকে বানাইছেন কে? হুজুর আমার কোনো মোটর সাইকেল নাই, আমি গরিব মানুষ, তারপরেও শুকরিয়া আদায় করেন, একটা সাইকেল তো আছে, সাইকেল দিয়ে চাইলে এদিক সেদিক যাইতে পারেন, কারণ পৃথিবীতে বহুত দিন মজুর এমন গরিব মানুষ আছে যার একটা সাইকেল কেনার মতন সামর্থ্য নাই। হুজুর আমি ওই গরিব মানুষ দিন মজুর, আমার একটা সাইকেল কেনার মতন সামর্থ্য নাই, তারপরেও শুকরিয়া আদায় করা উচিত, কারণ আমার আপনার দুইটা পা আছে, চাইলে সুস্থ মানুষ বাজার ঘাটে রোডে ঘাটে বিভিন্ন জায়গায় জরুরতে চলাফেরা করতে পারি, চলাফেরার মতন দুইটা পা আছে। দুনিয়াতে এমন বহুত মানুষ আছে যার দুইটা পার একটা পা নাই, দুইটা পাও ছিল, দুর্ঘটনায় একটা পাও চলে গেছে, ওই ব্যক্তি জানে একটা পায়ের কি মূল্য। কথা বলেন। আজকে এই মাসের কয় তারিখ? 14 তারিখ। গত মাসের 19 তারিখ আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জ, ভোলাহাট থানা, একদম ইন্ডিয়ার বর্ডারে, স্টেজ থেকে তার কাটা দেখা যায় এরকম জায়গা। তো যেহেতু দূরের সফর, আমি আমার ছোট্ট গাড়ি নিয়ে যাই নাই, এত দূরে ছোট গাড়ি নিয়ে যাব, পরে গাড়ি অসুবিধা হইলে আমিও বিপদে পড়বো, গাড়িও বিপদে পড়বে। আমি ভালো ভিআইপি মানের ভালো বাসে টিকিট কেটে চলে গেছি চান্দরা থেকে, দেশ ট্রাভেলস। রাত্রে বয়ান করছি, সকালে ফজরের পরে চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে আমার গাড়ি গ্রামীণ ট্রাভেলস, 7:30টায় টিকিট, 7:30টা ভিআইপি গাড়ি, বিজনেস ক্লাস গাড়ি। আমি গাড়িতে বসা শুইছি, একটু ঘুমাইছি, 7:30টা থেকে 2-2.5 ঘন্টার মতন ঘুমাইছি। গাড়িটা যখন নাটোর বনপাড়া স্ট্যান্ডে আসছে, একটা স্ট্যান্ড আছে বনপাড়া নাটোরে, এই বনপাড়া স্ট্যান্ডে আসার পরে আপনারা যারা ভালো ভালো দামি দামি গাড়িতে চলাফেরা করেন আপনারা জানেন, দামি গাড়িগুলাতে হকারও ওঠে না, কোনো ফকিরও ওঠে না, নিষেধ। কোনো হকারও মাল সামানে নিয়ে উঠতে পারে না, কোনো ফকিরও ভিক্ষা করার জন্য উঠতে পারে না। কথা বুঝতে পারছেন? তো নাটোর বনপাড়া স্ট্যান্ডে যখন গাড়িটা থামাইছে, আমার মাথার টুপি খোলা, টুপি খুইলে আমি পকেটে রাখা সিটটা পিছনের দিকে দিয়ে আমি একটু শুইছি, সারা রাত ঘুমাই নাই, প্রথম গাড়ি এটা, ঢাকা আসতে হবে। হঠাৎ করে গাড়ির মধ্যে একটা লম্বা সালাম শুনলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন বিশাল লম্বা একটা সালাম শুনে আমার ঘুম ভাঙছে। চোখটা খুলে তাকায় দেখি দরওয়াজার সামনে দিয়ে একজন লোক গাড়িতে উঠেছে। ওঠার পরে বলতেছে, ভাইজান আমার নাম জাহাঙ্গীর আলম, আমি একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, আমি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করি, কারেন্টের কাজ করি। আপনারা যে রাস্তা দিয়ে নাটোর থেকে রাজশাহী যাতায়াত করেন, এই রাস্তাটা আগে ছোট ছিল, যখন রাস্তাটা বড় করা হয়েছে, মেন লাইনের তারগুলা সরানোর সময় একটা ভুল সিদ্ধান্তে একটা খুঁটির ট্রান্সমিটারটা ব্রাস্ট হয়ে যায়। ওই দুর্ঘটনায় আমি আমার 2টা হাত হারায় ফেলাইছি। আমি কোনো ভিক্ষুক মানুষ নয়, আমি কোনো ফকির নয়, আমি অশিক্ষিত নয়, আমি অসুস্থ নয়, আমি একজন সুস্থ মানুষ। আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, তবে উপার্জন করার মতন আমার 2টা হাত নাই। আমার 2টা হাত আমি লক্ষ্য করে তাকায় দেখলাম, ডান হাতটা এই জায়গা থেকে নাই, বাম হাতটাও এই জায়গা থেকে নাই, কাটা। উনি বলতেছেন, আমার এই বর্তমান অবস্থার উপর যদি আপনাদের সামান্য পরিমাণ দয়া হয়, আপনারা আপনাদের সাধ্য মোতাবেক আমার পাশে দাঁড়ানোর একটু অনুরোধ করলাম। তার উপস্থাপনা এতটা সুন্দর ছিল, তার প্রেজেন্টেশন এতটা ভালো। বহুত মানুষ দেখলাম পকেট থেকে মানিব্যাগ বের করে কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 20 টাকা তাকে দিতেছে। লোকটা যখন হাইটা হাইটা আমার সামনে আসছে, আমিও আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে 200 টাকার একটা কচকচা নোট আমার পকেটের মধ্যে ছিল,
একদম নতুন করা একটা 200 টাকার নোট আমি বের করে ওই লোকটার দিকে আমি হাত বাড়াইয়া দিয়েছি। বললাম, ভাইজান টাকাটা নেন, কারণ সিটটা পিছনের দিকে নামানো, আমি অনেকটা শোয়ার মতন, এখন সিট সোজা করে বসতে গেলে সিটটা আবার উঠাইতে হবে, এই জন্য টাকাটা তার দিকে বাড়াইয়া ধরেছি। ভাইজান টাকাটা নেন, এটা কোনো ভিক্ষা নয়, এটা আমি আপনাকে সহযোগিতা করলাম। ওই লোকটা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকায়া বলে, হুজুর আপনার টাকাটা ধরে যে আমি পকেটের মধ্যে রাখবো, ওই টাকাটা ধরার মতন আমার 2টা হাত নাই। আমার তো 2টা হাত নাই। হুজুর যদি আপনার ভাঙতি লাগে, ওনার বডিটা আমার দিকে আগায় দিয়া বলতেছে, হুজুর যদি আপনার ভাঙতি লাগে, আমার এই পকেটে ভাঙতি আছে, আর যদি ভাঙতি না লাগে আমার এই পকেটে আপনি টাকাটা দিয়ে দেন। 2 পাশে শার্টের 2 পাশে 2টা পকেট বানানো। এই জাহাঙ্গীর আলম লোকটার কাছ থেকে আমি আমার জীবনের একটা শিক্ষা নিয়েছি। আল্লাহ যদি আমারে আপনারে দুনিয়াতে কিছুই না দিয়ে থাকেন, 2টা সুস্থ সবল 2টা হাত আমারে আপনারে আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই মাটির মধ্যে বিছানা যাই নামাজ সারা যদি মাটির উপরে সেজদা দিয়া এই 2টা হাতের শুকরিয়া আদায় করতে চাই, মরণ পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও এই 2টা হাতের শুকরিয়া আদায় করা কোনোদিন সম্ভব হবে না। কোনোদিন কশিন কালেও আমি আপনি মরণ পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও এই যে 2টা হাত আল্লাহ আমারে আপনারে দিয়েছে, এই হাতের শুকরিয়া আদায় করে কোনো মানুষ কোনোদিন আদায় করে শেষ করতে পারবে না। অথচ হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন অঙ্গ পতঙ্গ দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের কিছু কিছু কাজ আছে। মানুষকে আল্লাহ তাআলা পা 2টা দিয়েছেন চলাফেরা করার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, নাক দিয়েছেন শ্বাস প্রশ্বাস গ্রাণ নেওয়ার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য। প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের নির্দিষ্ট 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 কাজ আছে। কিন্তু মানুষের দেহের মধ্যে আল্লাহ একটা অঙ্গ দিয়েছেন যেই অঙ্গের কোনো কাজ নাই, ওই অঙ্গটা হলো কপাল। এই কপাল দ্বারা মানুষ হাঁটতেও পারে না, কপাল দিয়া দেখতেও পারে না, কপাল দিয়া কোনো কিছু খাইতেও পারে না, ঘ্রাণ নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তিনি ওই কিতাবে বলেন, এই কপালটাকে আল্লাহ মানুষকে দিয়েছেন শুধুই আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। অথচ পোড়া কপাল জাতি দুনিয়ার সব কাজ করে, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, কোনোদিন কোনো মসজিদে গিয়া ফজরের নামাজে আল্লাহর কদমে সেজদা দেয় না। 1 মাস হয়েছে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, 6টা মাস পার হয়ে গেছে, একদিনও মহল্লার কোন মসজিদে গিয়ে ফজর পড়ে নাই। এমন যুবক এই এলাকায় আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আমাদের রিজিক নির্দিষ্ট, সব অবস্থায় ভরসা করব কার উপর? বলেন, সব অবস্থায় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। রিজিকের দায়িত্ব আল্লাহর। দুনিয়ার পিছনে ছুইটেন নামার ওস্তাদ মাওলানা আলী আকবর দামাত বারাকাতুহুম, তিনি বলতেন, দেখো তোমরা দুনিয়াতে যতই দৌড়াও এই 4 আঙ্গুল কোনোদিন পার করতে পারবা না। হ্যাঁ, কপালে যা আছে তাই হবে। যতই দৌড়াও এই কপালকে কোনোদিন অতিক্রম করতে পারবা না। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ফায়সালায় আমরা দুনিয়াতে সন্তুষ্ট থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যেমনে রাখে খুশি, আমি এমনে থাইকে খুশি। বলেন ইনশাআল্লাহ। এটা কিতাব থেকে আমি আপনাদেরকে একটা কথা শোনাই। এই কিতাবের নাম হলো মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাবে তিনি একটা কথা লিখেছেন, আশ্চর্য এবং অবাক করা একটা কথা তিনি এই কিতাবে এনেছেন। কিতাবের নাম কি? কিতাবের নাম হলো মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
অর্থ কি? অর্থ হলো আমরা যে নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই, ইয়্যাকা নাস্তাঈন। অথচ মানুষ বিপদে পড়লে আগে আল্লাহরে কয় না, আগে মানুষরে কয়, আগে মানুষের কাছে সাহায্য চায়। উচিত না। বিপদে পড়লে আমি আপনি সবার আগে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই যে আমরা মুখ দিয়ে সারা জীবন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু আমলে প্রকাশ পায় না। মনে করেন আপনি চাকরি করেন একটা ফ্যাক্টরিতে, এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আর এক ফ্যাক্টরিতে গিয়া বেতন চাইলে বেতন দিব? কথা কয় না। এক ফ্যাক্টরিতে চাকরি করে যদি আর এক ফ্যাক্টরিতে বেতন চাইলে বেতন না দেয়, আমরা আল্লাহর ইবাদত করে আর একজনের কাছে সাহায্য কেমনে চাই? না, বিপদে পড়লে যে মালিকের গোলামি করি, যে মালিকের ইবাদত করি, সাহায্য চাইবো তার কাছে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর দ্বিতীয় খণ্ডের 133 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, নবীজির একজন সাহাবীর কথা বলেন। এই সাহাবীর নাম হলো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির একজন জগৎ বিখ্যাত সাহাবী, নাম হলো ইমরান, বাবার নাম হলো হুসাইন। সাহাবীর নাম ইমরান, বাবার নাম হলো হুসাইন। বলেন সাহাবীর নাম কি? ইমরান। বলেন কি নাম? বাবার নাম হুসাইন। বলেন বাবার নাম কি? হা সদ ইয়ানুন হুসাইন। এই হুসাইন সদ দিয়ে, আবার সিনওয়ালা হুসাইন না। ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। ইমরান বিন হুসাইন নবীর সাহাবী, একটা জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে, কঠিন ও জটিল রোগে আক্রান্ত। বুখারীতে রিওয়ায়াত আসছে, কানাত বিহিল বাওয়ারিস, তার পেটে সমস্যা ছিল, পেশাব পায়খানার সমস্যা ছিল। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, ফাবাকিয়া মুলকুন আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা। তিনি জীবনের লম্বা একটা সময় বিছানার মধ্যে শুয়া শুয়া জীবন থেকে পার করে দিয়েছেন। ওয়া হুয়া তারিহুল ফিরাশ লি-সালাসিনা আমা। 30 বছর পর্যন্ত ইমরান বিন হুসাইন তিনি বিছানার মধ্যে ঘরে পড়ে শুয়েছিলেন। 30 বছর। বলেন কয় বছর? এই আওয়াজটা আস্তে করেন না, কোন কত বছর? 30 বছর নবী সাহাবী ঘরে পড়ে শোয়া। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু। তিনি বিছানা থেকে উঠতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, হাঁটতেও পারেন না, শুধুমাত্র পিঠের উপরে ভর দিয়া দিয়া 30 বছর পর্যন্ত তিনি বিছানায় শোয়া ছিলেন। ওয়াকাদ তাম্মা তাজহিজু সারিরিন লাহু লিকাযাই হাজাতিহি। তার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করার জন্য খাটের নিচ দিয়ে একটা জায়গা ছিদ্র করা হয়েছিল। এই ছিদ্র দিয়ে তার সমস্ত পেশাব পায়খানাগুলো পরিষ্কার করা হইতো। আহারে 1 বছর 2 বছর, 3 আর 5 10 বছরের কথা না, 30টা বছর পর্যন্ত তিনি বিছানায় শোয়া। তার পরিবারের লোকজন যখন তার কাছে বসে বসে কান্নাকাটি করতেন, তিনি তাদেরকে সান্ত্বনা দিয়া বলতেন, লা তাবকি, তোমরা আমার জন্য কান্নাকাটি করবা না। হাদিহি নি'মাতুন লা নাকমাতুন, এটা আমার রবের পক্ষ থেকে নিয়ামত, কোনো শাস্তি নয়, এটা আমার রবের পক্ষ থেকে আসছে, তোমরা কান্নাকাটি করো না। 30 বছর পর্যন্ত ঘরে শোয়া এক সাহাবী, বিছানায় পেশাব পায়খানা, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু, উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এক বিছানায় 30 বছর বিছানার নিচ দিয়ে ছিদ্র করে তার পেশাব পায়খানা পরিবর্তন করত। এই সাহাবীর নাম জীবন ভর মনে রাখবো, নাম হলো ইমরান বিন হুসাইন। বলেন কি নাম? এই ইমরান বিন হুসাইনকে দেখতে আসছেন একজন সাহাবী, তার নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, নাম হলো মুতাররিফ। বলেন কি নাম? কিতাবে মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কিতাবের মধ্যে বলেন, ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ
একদিন ইমরান বিন হুসাইন তাকে দেখার জন্য, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তাকে দেখার জন্য আসছে। আসার পর ফাজাআলা ইয়াবকি, তিনি ওয়াজরে কান্না করতেছে। হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, তার দাড়িগুলা চোখের পানি দিয়ে ভিজে গেছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রে ইমরান বিন হুসাইন ডাক দিয়ে বলেন, ইয়া আখি লিমাযা তাবকি, ভাইজান আপনি কান্না করেন কেন? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন, লিমা আরাকা মিন হালাতিকাল ফাজিআ, আপনার এমন কঠিন একটা সময় আমি দেখব, দুনিয়াতে কোনোদিন সেটা কল্পনাও করি নাই। আহারে আপনি না নবীর সাহাবী, সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনি নবীর সাহাবী, সাহাবীর জীবনে এমন কষ্ট অন্য কোনো সাহাবীকে করতে দেখি নাই। আপনার এমন কঠিন অবস্থা দেখে আমার দিল মানতেছে না, কাঁদতেছি। তিনি জবাব দিয়া বলেন, ইমরান বিন হুসাইন বলেন, লা তাবকি, ভাইজান আপনি কান্না কইরেন না, আপনি কান্না কইরেন না। এরপরে ইমরান বিন হুসাইন যে কথাটা বলেছেন, জগৎ বিখ্যাত একটা কথা, ওই কথাটা শোনানোর জন্য আপনাদেরকে পর্যন্ত এনেছি। তিনি বলেন, ইন্না আহাব্বাল আশিয়া ইলা নাফসি আহাব্বাহা ইলাল্লাহ, আরে আমি ঘরে পড়া 30 বছর যাবত এটা আমার রবের ফয়সালা, আর আল্লাহর ফয়সালা দুনিয়ার মধ্যে সব চাইতে আমার কাছে পছন্দের জিনিস। আমি আমার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট আছি, আপনি কান্না করেন না। 30টা বছর ঘরে পড়ে থাকার পরেও তিনি বলে, আমি আমার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি 3 দিন হাসপাতালে থাকলে আল্লাহর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই। 1 সপ্তাহ 1টা মাস যদি হাসপাতালে ভর্তি থাকি, বলি আল্লাহ কি অন্য কাউরে সহে দেখে না? দুনিয়ার সব বিপদ আমারে দিয়া রাখছে। বাস্তবতা হইল আল্লাহর ব্যাপারে আমাদের অভিযোগের শেষ নাই। অভিযোগ আর অভিযোগ, জীবন নিয়ে অভিযোগের শেষ নাই। বিন্দু পরিমাণ আমাদের মধ্যে শুকরিয়া নাই। কথা বলেন, যদি 100% অভিযোগ থাকে, 1% শুকরিয়া আমাদের মধ্যে নাই। অথচ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 30 বছর ঘরে পড়ে থাকার পরেও বলেন, এটা আমার রবের ফয়সালা। আর মুতাররিফ ভাইয়া, আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্ট। এরপরেও মুতাররিফ বিন আব্দুল্লাহ তার চোখের পানি পড়া বন্ধ হয় না। এরপরে তিনি একটা কথা বলেছেন, সিফাতুস সফওয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, মুতাররিফ বিন আব্দুল্লাহকে ইমরান বিন হুসাইন ডাক দিয়ে বলেন, ইয়া আখি আলা উবাশশিরুকা বিশাইইন লাআল্লাল্লাহা আইয়ানফাআকা ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত। ভাইজান আমি আপনার একটা কথা শোনাই। যেহেতু তার চোখের কান্না বন্ধ হয় না, এই জন্য বলে, ভাইয়া আমি আপনারে একটা কথা শোনাই, হয়তো আপনার দিলটা একটু ঠান্ডা হবে, কিন্তু আপনি আমার সাথে ওয়াদা দেন, আমি ইন্তেকাল করার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বললেন, ঠিক আছে। তার হাতটারে ইমরান বিন হুসাইনের হাতের মধ্যে দিয়েছে, দিয়া বলে, ভাইজান কি বলবেন বলেন, আপনার কথা আমি আপনার ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত কাউকে বলবো না। ইমরান বিন হুসাইন মুতাররিফরে ডাক দিয়া বলে, ভাইয়া কানাতিল মালাইকাতু ইয়াজুরুনি তাজুরুনি হাইসু ইয়ানামুন নাস, প্রত্যেক দিন রাতের বেলায় আমার পরিবারের সদস্যরা যখন ঘুমায় যায়, শত শত ফেরেশতা আমার ঘরে আসে। সারা রাত এই ফেরেশতারা আমি ইমরানের খেদমত করতে থাকে। তিনি বলেন, ওয়াহুম ইউসাল্লিমুনা আলাইয়া ওয়া আনা আসমাউত তাসলিম, ফেরেশতারা ঘরে এসে আমার সালাম দেয়, আমি ফেরেশতাদের সালাম শুনতে থাকি আর জবাব দিতে থাকি। কোন কোন ফেরেশতা আমার পা টেপে,
কোন ফেরেশতা আমার হাত টিপে দেয়, কেউ কেউ আমার মাথা টিপে দেয়। সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে বলেন, ওয়াকানাতিল মালাইকাতু তুসাফিহু ইমরান হিনা সুবহি, যখন সকালে ফজরের নামাজের আজানের সময় হয়, ফেরেশতারা বিশাল লম্বা লাইনে দাঁড়ায় যায়, ইমরান বিন হুসাইনের সাথে মুসাফা করে আর বিদায় নিয়ে বলে, আজকে তো রাতটা শেষ হয়ে গেল, আজকের মতন বিদায় নেই, আগামীকাল রাতে আবার দেখা হবে। আগামীকাল রাতে আবার দেখা হবে। হাদিসের কিতাবের মধ্যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দেওয়া হয় শাবিহুম বিল মালাইকা। শাবিহুম বিল মালাইকা, ফেরেশতা তুল্য, ফেরেশতার সাদৃশ্য। একজন মুসান্নিফ তো বলেন ওয়াহুয়া আহাদুম মিনাল মালাইকা, তিনি নিজে একটা ফেরেশতার মর্যাদা পাইছেন। দেখেন, আল্লাহর হাবিবের লক্ষ সাহাবীর মধ্যে কারো এমন মর্যাদা পায় নাই যে ফেরেশতা তার সাথে মুসাফা করছে, ফেরেশতা তার খেদমত করেছে, এমন কারো মর্যাদা নাই। একমাত্র ইমরান বিন হুসাইন 30 বছর ঘরে পড়ে থাকার পরেও যখন বলেছে আমি আমার আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার কারণে ফেরেশতাদের মর্যাদা একজন সাহাবীকে আল্লাহ দিয়েছে। আমার সাথে কথাটা বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আবার বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এটা আমাদের মুখের কথা হবে না দিলের কথা? হ্যাঁ, এই কিতাবের মধ্যেই লেখে ইমরান বিন হুসাইন যেদিন মারা যান, মইরা যান, তার পরিবারকে ডাকছে, সবাইরে ডাকছে, আসো তোমরা আমার কাছে আসো। আসার পরে ফাউসা আহলাহু, তিনি তার পরিবারকে ওসিয়ত করছে। ওসিয়ত তিনি বলেন, ইযা রাজাতুম মিন দাফনি, তোমরা যখন আমারে দাফন করে বাড়িতে ফিরে আসবা, ফানহারু আতিমুন নাস, বাড়িতে আইসা একটা উট জবাই করবা, ওই উট দিয়া এলাকার মানুষদেরকে তোমরা খানা খাওয়াইবা। আমারে দাফন করে বাড়িতে আইসা কেউ কান্না করবা না, এক ফোঁটা চোখের পানি ফলাইবে না। ওসিয়ত, বাড়িতে আইসা একটা উট জবাই করবা, উট জবাই করে এলাকার মানুষকে খাওয়া দাওয়া করাইবা, আনন্দ ফুর্তি করবা। মুহাদ্দিসিনে কেরাম পেরেশান হয়ে গেছেন, এখানে কি ব্যাখ্যা করবেন। তিনি তার জীবনের শেষ একটা আয়াত পড়েছেন, এরপরে ইন্তেকাল করেছেন। কোরআনে কারীমের 2টা আয়াত তিনি পড়েছেন। তিনি পড়েছেন, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হয় তারা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। এই আয়াত পড়া মাত্রই তার জীবন শেষ হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেন। তিনি বুঝাইতে চাইলেন, আমি তো আরহামুর রাহিমিন আল্লাহর কাছে যাইতেছি, আমি জান্নাতের মেহমান হইতেছি, তোমাদের চোখের পানি ঝরানোর মতন কোনো কারণ নাই, বরং আমার মৃত্যু আমার জান্নাতে যাওয়ার কারণে তোমরা উট জবাই কইরা এলাকার মানুষদের মধ্যে খাওয়াইবা। আল্লাহর প্রতি একজন মানুষের কি পরিমাণ অগাধ বিশ্বাস ভরসা থাকলে তিনি মৃত্যুর পরের কথা বলতেছেন, আমি মরবো আর জান্নাতে যাব, কোনো কান্নাকাটির প্রয়োজন নাই, কোনো টেনশনের প্রয়োজন নাই, আমার মরার পরে এক ফোঁটা চোখের পানি তোমরা ফেলবা না। সুবহানাল্লাহ। তারা ছিলেন সাহাবী, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর একজন সাহাবীর কথা শোনায় আরো আশ্চর্য হইবে। নবী সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস নাম শুনছেন আপনারা? প্রসিদ্ধ সাহাবী, সবাই নাম শুনছেন। তিনি লম্বা হায়াত পাইছিলেন, বিশাল হায়াত পাইছেন। লম্বা হায়াত পাওয়ার কারণে, বয়সের কারণে শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ, 2 চোখের 1 চোখেও আর দেখে না। এখনকার মতন ওই যুগে তো উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না, অন্ধ হয়ে গেছে। তো শেষ বয়সে যখন মক্কা মদিনায় সাহাবী কমে গেছে, আর সাহাবী নাই, 2-1 সাহাবী সবাই ইন্তেকাল করছে, তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় গেছে। খেয়াল করেন, সমস্ত সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন।
এই সাহাবী মদিনা থেকে হিজরত করে মক্কায় গেছে। সিফাতুস সফওয়া কিতাবের 2য় খণ্ডের মধ্যে লেখা হয়, লাম্মা কদিমা সাদুন মক্কা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন মদিনা থেকে মক্কায় আসলেন, ফাকবালান নাস ইয়াহরাউনা ইলাইহি, সব মানুষ হযরত সাদকে এক নজর দেখার জন্য মক্কায় ভিড় জমাইছে। আর এখন পর্যন্ত আপনাদের এলাকায় বড় বড় বুজুর্গ আলেম যখন আসেন, তখন মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায়, জমায় না? জমায়। বড় আলেমদেরকে দেখার জন্য ভিড় করে। বড় বড় আলেমদেরকে এই জামানায় দেখার জন্য যদি মানুষ ভিড় করে, ওই জামানায় সাহাবী দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় গেছেন, সব চতুর্পাশের মানুষেরা হযরত সাদকে দেখার জন্য ভিড় করেছেন। ফাস্তাদউ, তারা তার কাছে দোয়া চাইছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যার জন্য যেই দোয়া করতেছিলেন, মুহূর্তের মধ্যে প্রত্যেকটা দোয়াই কবুল হইতেছিল। কানা মুস্তাজাবান লিদ-দাওয়া, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যা দোয়া করতেন আল্লাহ তাই কবুল করে নিতেন। এই সংবাদ যখন আশপাশের মানুষের মধ্যে ছড়ায় গেল, প্রচার হয়ে গেল, হযরত সাদ আসছেন, যার জন্য যেই দোয়াই করতেছেন ওই দোয়াটাই কবুল হইতেছে, সংবাদ যখন প্রচার হয়ে গেছে, বলেন তো ভিড়টা আস্তে আস্তে কমছে না বাড়ছে? বলেন, ভিড় কমছে না বাড়ছে? হ্যাঁ, বাংলাদেশে ভণ্ড পীরের কারামতের গুজব ছড়লে ভিড় বাইরে যায়, আর ওই সাহাবীর কারামত সত্য ছড়ায় গেছে, ভিড় কমবে না বাড়বে? বাড়বে। বহুত দূর দূরান্ত থেকে মানুষ হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে আর দোয়া চায়। আস্তে আস্তে ভিড় বাড়তেছে। দূর থেকে একজন সাহাবীর সন্তান আসছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়েক রাদিয়াল্লাহু আনহু। কেউ বলেন তিনি সাহাবী ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি সাহাবী ছিলেন না, বরং তার বাবা ছিল সাহাবী সায়েক রাদিয়াল্লাহু আনহু। ওয়া হুয়া গুলাম, তার বয়স ছিল কম, মাত্র 13 বছর বয়সে তিনি সাক্ষাৎ করতে আসছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর সাথে মুসাফা করে তার কানে কানে বলে, তিনি বলেন, ফাআরাফতুহু বিনাফসি, আমি আমার পরিচয় চাচার কাছে দিয়া বললাম, আমার বাবা আপনার সহপাঠী ছিলেন, আমার আব্বা আপনার দূর সম্পর্কের একরকম ভাই লাগতো, সেই হিসাবে আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি কি আমার চিনছেন? হাল আরাফতানি, আপনি কি আমারে চিনতে পারছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি তোমারে ঠিকই চিনতে পারছি, বলো তোমার বাবা কেমন আছে? হযরত আব্দুল্লাহ বিন সায়েক উত্তর দিয়ে বলেন, চাচা যান, আমার বাবা 8 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। চাচা যান, আমি দূর পথ পাড়ি দিয়ে এসেছি আপনার কাছে একটা কথা বলার জন্য, আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি। কই, কি কথা বলবা তুমি বলো। হযরত সাদের কাছে গিয়া ভাতিজা আব্দুল্লাহ বিন সায়েক বলেন, আনতা তাদউ লিন-নাস ফালাউ দাউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু বাসারাকা, আপনি মানুষের জন্য, শত শত মানুষের জন্য দোয়া করতেছেন, আপনার যে দোয়া আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহ ওই দোয়াই কবুল করে নিতেছে। চাচা যান, আপনি একটু আল্লাহর কাছে আপনার চোখ দুইটার জন্য দোয়া করেন। আমার বিশ্বাস, আপনি যদি আপনার চোখ দুইটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার ধারণা ওই চোখ দুইটা আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিবে। আপনি তো সবার লেগে দোয়া করতেছেন, যার লেগে যেই দোয়া করেন সেইটাই কবুল। তাইলে আপনি আপনার চোখ দুইটার লেগে একটু কোয়ান আল্লাহর কাছে, তাইলে তো আল্লাহ আপনার চোখ দুইটা ফিরিয়ে দেয়, চোখ দুইটা ভালো হয়। আপনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল, তো দোয়া করেন একটু নিজের জন্য। ফাতাবাসসামা ওয়া ক্বাল, এবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটু মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি হাসি দিয়ে বলেন, ভাতিজা, তুমি যা বলছো আমি তোমার কথা শুনেছি, এবার আমার কথাটা তুমি শোনো। শোনো, কাযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসরি,
আমি শেষ জামানায় চোখে দেখব না, এটা আমার রবের ফায়সালা, এটা আমার আল্লাহর ফায়সালা। আর আমার আল্লাহর ফায়সালার মূল্য আমার কাছে আমার চোখের চাইতেও বেশি দামি। আল্লাহর ফায়সালায় আমি অন্ধ, আল্লাহর ফায়সালার কারণে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আর ওই আল্লাহর ফায়সালার মূল্য আমার কাছে আমার চোখ দুইটার চাইতেও বেশি দামি। চুনাচে তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কানা মুস্তাজাবান লিদ-দাওয়া। তার দোয়া করলেই দোয়া কবুল হইতো। তারপরেও তিনি কোনোদিন নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না। এই ঘটনা সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ লেখার পরে তিনি বলেন, সাহাবায়ে কেরাম তারাও মুমিন ছিলেন, আমরাও তো মুমিন। সাহাবায়ে কেরামরাও ঈমানদার, আমরাও তো ঈমানদার। সাহাবী আর আমাদের মধ্যে কি পার্থক্য? তিনি বলেন, হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, দুনিয়ার পুরাটাই বিক্রি 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 করে দিয়েছেন শুধুই আখিরাত পাওয়ার আশায়। আমরা তো আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই সামান্য দুনিয়া পাওয়ার আশায়। এটাই পার্থক্য সাহাবী আর আমাদের মধ্যে। তারা তাদের দুনিয়ার সব বিসর্জন দিয়েছেন শুধুই আখিরাত 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 পাওয়ার আশায়, আখিরাতের টেনশন করে দুনিয়া বিক্রি করে দিয়েছেন। আর আমরা আমাদের নিজ হাতে একটু দুনিয়া কামানোর জন্য আখিরাতকে আমরা ধ্বংস করে দেই। মাসের পর মাস চলে যায়, বাজারের দিন, মসজিদের সামনেই দোকান, তার দোকানের সামনেই মসজিদ, দেখতেছে কত মানুষ উযু করে মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, আজান শুনতেছে, একামত শুনতেছে, ইমাম সাহেবের তেলাওয়াত পর্যন্ত শোনে, তেলাওয়াতটাও কানে আসে, সব শুনতেছে। তারপরেও একটু 2-4 টাকা বেশি বেচা কেনা করবে, এই জন্য দোকানের শাটারটা নামায়া মসজিদে গিয়ে নামাজ পড়ে না। কথা বলেন? হ্যাঁ, এই 500 টাকা বেশি বেচা হইব, 1000 টাকা বেশি লাভ হইব, এই জন্য দোকান বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। মানুষ বললে এত জ্ঞান দিও না, তোমার মন চাই গিয়া পড়ো, আর একজনকে ডিস্টার্ব করো কেন? কথা বলেন? তার চোখের সামনে আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে, আখিরাত ধ্বংস, তার ছেলে সন্তান জাহান্নামের দিকে বাপ মার সামনে দিয়ে যাইতেছে। কোনোদিন বাপ মা কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, ভুলেও কিছু বলে না। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য আমরা আমাদের জীবনে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমারে যেমনে রাইখা সন্তুষ্ট, আমি অমনে থাইকে সন্তুষ্ট। আমার সাথে সবাই বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এটাকে বলা হয় রেজা বিল কজা। আমার কিসমতে যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। এটা সাহাবায়ে কেরামদের একটা গুণ, এটা মুমিনেরও একটা গুণ। মুমিনের এই গুণটা আল্লাহ এই আশরা এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, আমাদের সবার মধ্যে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়ার এই গুণটা পরিপূর্ণ আকারে আল্লাহ দান করে দেন। বলেন আমিন। দুনিয়া নিয়া, দুনিয়া কামাই করতে গিয়া আমরা আখিরাত ধ্বংস হতে দিব না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পোস্টারটা দেন। আমি অনেক জায়গায় মাহফিলে বলি যে এই যে দেখেন কত সুন্দর করে পোস্টার সাজাইছে, ঐতিহ্যবাহী আশরা মাদ্রাসা, চান্দিনা উপজেলা, দেবিদ্বার, কুমিল্লা, 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। কত সুন্দর করে তারিখ দিছে, একটা পাতা দিছে, রং দিছে, ঢং দিছে, ডিজাইন দিছে, কত সুন্দর করে এই পোস্টারটা সাজাইছে। কিও সাজাইছে না? এই পোস্টারটা হলো ঠিক আমার আপনার দুনিয়ার মতন, কিছু না কিছু কইরা দুনিয়া সাজাইছি। হোক একটা টিনের ঘর, হোক একতলা বাড়ি,
হোক ল্যাপ তোষক খেতা বালিশ জগ গেলাস কাপ পিরিচ আলনা ওয়ার্ড্রাপ সোফা, কিচ্ছু না কিচ্ছু তো দুনিয়াতে আছে। হোক সামান্য, হোক ভাঙ্গাচুরা, কিছু দিয়া হইলেও দুনিয়াটা কিছু না কিছু দিয়া সাজাইছি, এটা আমাদের দুনিয়া। ঠিক এই পাশটা হইলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই। কথা বলেন, এই পাশটাই আমাদের দুনিয়া, ঠিক এই পাশটাই আমগো আখেরাত, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি কিছু থাকেও এটা এত সামান্য কিছু করছি যেটা উল্লেখ করার মতন কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটাই ঠিক, এটাই বাস্তব। গত পরশুদিন আমি একটা কিতাব পড়তেছিলাম, বাংলাদেশের প্রখ্যাত একজন বরেণ্য ব্যক্তিত্ব, লেখক, গবেষক, তার একটা খুতুবাত আমি পড়তেছিলাম। তিনি সেখানে একটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে লিখছেন যে বাংলাদেশে প্রত্যেক দিন 1,87,00,000 যুবক পাবজি এবং ফ্রি ফায়ার গেমস খেলে। 1,87,00,000 যুবক, যুবক বলতে মানুষ, 1,87,00,000 মানুষ প্রত্যেক দিন ফ্রি ফায়ার এবং পাবজি গেমস খেলে। 1,87,00,000 প্রত্যেক দিন। 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 1,87,00,000 মানে 2 কোটির কাছাকাছি মানুষ প্রত্যেক দিন পাবজি আর ফ্রি ফায়ার খেলে নিয়মিত। আর বাংলাদেশে 1,11,00,000 মানুষ, 1,11,00,000 মানুষ তারা মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে। সারা বিশ্বের কোন রাষ্ট্রে এই পরিমাণ মোবাইল ব্যবহার হয় না, এক বাংলাদেশে যেই পরিমাণ ব্যবহার হয়। তিনি আবার সেখানে আসক্তির সংজ্ঞা লিখেছেন। আসক্তি মানে কি? ব্যবহার তো সবাই কম বেশি করে। তিনি বুঝাইছেন 1,11,00,000 মানুষ প্রত্যেক দিন 5 ঘন্টার উপরে অনলাইনে সময় ব্যয় করে। এটার নাম আসক্তি। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টার বেশি যারা অনলাইনে সময় কাটায়, সে মোবাইলে এবং ইন্টারনেটে আসক্তি হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, এটা তার প্রমাণ বহন করে। আহারে, 1,11,00,000 মানুষ প্রত্যেক দিন 5 ঘন্টার বেশি অনলাইনে সময় ব্যয় করে, অথচ সারা দিন রাত মিলায়া 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা সময় তারা মসজিদে দেয় না। তো এই প্রজন্মের কাছে আমি আপনি কি আশা করি, কি আশা করি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা দোয়া শিখাইছেন, উম্মত শেষ জামানায় দুনিয়াতে যারা আসবা আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন। কারণ এই জামানা সম্পর্কে নবী বলেন, আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, হাতের মধ্যে আগুন নিয়ে থাকাটাও সহজ, ঈমান নিয়ে থাকাটা তার চাইতে কঠিন। ঈমানের উপর চলা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে 2টা জিনিস, 2টা দোয়া শিখা বাড়িতে যাব। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা দোয়া বলেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ আল্লাহ আমার হিসাব সহজ করে দিন, আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। আর একবার পড়েন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর একবার বলেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ এই দোয়াটা আমাদের সকলের পক্ষ থেকে যেন কবুল হয়ে যায়। হাসরের ওই কঠিন ময়দানে আমাদের হিসাব যেন আল্লাহ সহজ করে দেয়। বলেন আমিন। আমার শেষের দিকে একদম শেষ কথাটা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালায়, আগুনে আগুনে, তো এমন তো না যে উনি ঘুমাইছিলেন, ঘুমের তো উঠায় নাই, আগুনে ফালাই দিছে না, অনেক প্রস্তুতি নিছে। তাকে উঠায় ফালাইতে পারে না, পরে একটা চাঙ্গারির মতন বানায়া বাঁশের ওই মাথায় বান্দা এই মাথা থেকে টান দিয়ে ধইরা ওই আগুনের মধ্যে ফালাইছে। আমনে এলাকায় ধান আবাদ হয় না, ধান, এই ধান বাইরায়া শুকানোর পরে যে ধানের ডাটাগুলা থাকে এটারে কি বলে? খ্যার। আচ্ছা, আমগো এলাকাতেও, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলেও খ্যার বনে। খ্যারটা মারানোর পরে শুকানোর পরে একটা পালা দেয়, দেয় না? এখানে হাত দিয়ে খ্যার উঠানো সম্ভব না, পরে কি করে? একটা বাঁশের মাথায় রশি বান্ধা
অনেকগুলা খেয়ার একসাথে দিয়া দড়ি দিয়া পেঁচ দিয়া একটা বাঁশের কঞ্চি দিয়ে আংটা বানায়া পিছন দিক থেকে টান দিয়া উঠায়া ওই খেয়ার দ্বারে পাড়ার উপরে দেয়। কথা কন ঠিক কিনা? তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন এক জায়গায় জ্বালায়া আগুনের কাছে আর কেউ যাইতে পারে না। তাহলে কেমনে ফালাইবো? আগুনের তাপ অনেক বেশি। পরে একটা রশির মাথায় ওনারে বাঁধা পিছনের দিক থেকে টান দিয়ে উঠায়া ওই বরাবর নিয়ে আগুনে ফেলাইছে। এতটুকু কথা সবাই বুঝছেন তো? আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তার সাথে বের হয়ে আসলেন, মানুষ তারে জিজ্ঞাসা করলেন, আপনি আগুনকে কেমন পেয়েছেন? আল্লাহ নিজেও তো কোরআনে কারীমের মধ্যে জানাইছেন। আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানোর প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, আল্লাহ আগুনকে আদেশ করে বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাত যতটা আরামদায়ক হয়ে যায়, তুমি জাহান্নামের আগুন হইলেও ইব্রাহিমের জন্য জান্নাতের মতন আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হিনা সুইলা ইব্রাহিম নবীরে প্রশ্ন করা হয়েছে, আপনি যখন দেখতেছেন আপনার আগুনে ফালানো হইতেছে তখন আপনার দিলের কি হালত ছিল? আপনি আগুনে যাওয়ার পরে আপনার একটা পশম পর্যন্ত পড়ে নাই, তার কারণ কি? তিনি বললেন, হাযা মিন আমরিল্লাহ। এক নাম্বার কথা হইল, এটা আমার আল্লাহর আদেশ ছিল, আল্লাহর হুকুম এমন ছিল, এই জন্য আমার কোনো পশম পড়ে নাই। দুই নাম্বার, আমার বান্দারও একটা আমল ছিল, এই বিপদের মুহূর্তে আমি ওই আমলটা করেছি, এই জন্য আল্লাহ আমাকে আগুনের হাত থেকে নিরাপত্তা দিয়েছে। জিজ্ঞাসা করা হইল, আপনি কি আমল করতেন, কি আমল করেছেন, কি দোয়া করেছেন? বুখারীতে বর্ণনা আসছে, তিনি বলেন, আমি দোয়া পড়েছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি অভিভাবক হিসেবে উত্তম সাহায্যকারী হিসেবে কতই না উত্তম। তাহলে আমি আপনি প্রত্যেক দিন, নবী বলেন, সকালে যেই উম্মত এই দোয়া একবার পড়বে, আমার সাথে একবার সবাই পড়েন, বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার নবী বলেন, মান ক্বালাহা হিনা ইসবিহু ওয়া হুয়া মুকিনুম বিহা, যে ব্যক্তি সকালবেলা বিশ্বাস নিয়ে এই দোয়াটা একবার পড়বে, ওই সারা দিনের জিম্মাদারি ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করে নেয়। ওমান ক্বালাহা হিনা ইউমসি ওয়া হুয়া মুকিনুম বিহা, সন্ধ্যার সময় যে ব্যক্তি একবার এই দোয়াটা পড়বে, ওই সারা রাতের জিম্মাদারি আল্লাহ তার কাছ থেকে নিয়ে নেয়। এই জন্য আমি আপনি সকালে একবার, বিকালে একবার এই দোয়াটা পড়ব। পড়েন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের ওস্তাদ সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের সাদরুল মুদাররিসিন ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। তিনি এই হাদিস পড়ানোর সময় আমাদেরকে বলতেন, এই হাদিসের তর্জমা কি, অনুবাদ কি, তোমরা কি জানো? এই হাদিসের সঠিক এবং সংক্ষিপ্ত তর্জমা হইল, আমার দুনিয়াতে কেউ না থাকলেও একজন আল্লাহ আছে। বলেন, আমার আপনার দুনিয়াতে কেউ না থাকলেও একজন আল্লাহ আছে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার দুনিয়াতে কেউ না থাকলেও কে আছেন? বলেন, কে আছেন? আর যার আল্লাহ থাকে তার দুনিয়াতে কোনো বান্দা লাগে না। কথা বলেন, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সব কিছুর উপর সমানভাবে সক্ষমতা রাখেন কে? অনেকগুলো কথা আমি আপনাদেরকে বললাম। এক নাম্বার, বান্দার রিজেক নির্দিষ্ট, দায়িত্ব নিছেন কে? দুনিয়াতে বান্দাকে আল্লাহ পাঠানোর 50,000 বছর পূর্বে তার রিজেক নির্দিষ্ট করে রেখেছে। আবার আপনার তাকদীর নির্দিষ্ট,
আল্লাহ নিজের হাতে বান্দার তকদির লিখেছে, আল্লাহ নিজের হাতে নিজের কলমে বান্দার তাকদির লিখেছে। এই জন্য আমি আপনি তকদিরকে দোষারোপ করব না। অনেকেই বলে আমার ভাগ্য খারাপ, আরে আমার কিসমত খারাপ, তকদির খারাপ না। যেই তকদির আমার আল্লাহ লিখেছে ওই তকদির কোনোদিন খারাপ হইতে পারে না। কথা বলেন, তকদির কোন বান্দার লেখা নয়, আমার আল্লাহ লিখছে আমার তকদির। এই তকদির কশ্চিন কালেও খারাপ হইতে পারে না। আপনার বক্তব্য ভুল, আমার আল্লাহর লিখনি ভুল হইতে পারে না। কথা বলেন, আমার আল্লাহ তকদির লিখছে, আপনি খারাপ বলার কে? আপনি খারাপ বলার কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আমার কষ্ট, আপনারা কষ্ট নেন নাই তো? আমার কষ্ট লাগে যখন কোনো মানুষ বলে আমার তকদির খারাপ, আমার কিসমত খারাপ। না, আপনার কিসমত আমার কিসমত আমার আল্লাহ হাত দিয়ে লিখছে, এটা খারাপ হইতে পারে না। বক্তব্য এক্সপান্স করতে হবে, তাকে বুঝাইতে হবে, ভাই না, তকদির খারাপ না, আমার আল্লাহ হয় আমারে পরীক্ষা করছেন কোনো বিপদ দিয়া। কাউকে আল্লাহ পরীক্ষা করেন টাকা দিয়া, কাউকে আল্লাহ পরীক্ষা করেন বিপদ দিয়া। আল্লাহর পরীক্ষায়, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ফায়সালায়, আবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। এখন কথা হলো, বিপদে ধৈর্য ধারণ করব, শান্তিতে শুকরিয়া আদায় করব। কথা দুটো মনে আসেনি আপনাদের? এখন মূল কথা হলো যে বিপদ তাহলে কেন দেন? আমি বিপদে পড়লে কষ্ট করতেছি, আমি আল্লাহর কোনো লাভ আছে? কথা কয় না। আমি বিপদে পড়ে কষ্ট করতেছি, রোগ 3 বছর যাবৎ ঘরে পড়ে রয়েছে। একটা ঘরে পড়া রুগী থাকলে শুধু রুগীর কষ্ট হয় না, পুরো পরিবারের সবার কষ্ট হয়। কথা ঠিক আছে না? রুগীর কষ্ট কম হয়, অন্যদের কষ্ট বেশি হয়, কষ্ট হয়। তো মানুষ যে কষ্ট করতেছে, আল্লাহর কি লাভ বান্দারে কষ্ট দিয়া? কথা বলেন, আল্লাহর লাভ নাই। তবে বান্দার একটা লাভ আছে, কষ্ট আছে বান্দার, লাভও আছে বান্দার। কি লাভ? থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবে এনেছেন। কিতাবটা মূল হলো আস-সাইরু ওয়াস সুলুক ইলা মালিকিল মুলুক, আল্লাহর দিকে মানুষের পথযাত্রা কেমন হবে। কাসেম বিন মোহাম্মদ আল খানি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আস-সাইরু ওয়াস সুলুক ইলা মালিকিল মুলুক। তিনি এই কিতাবে একটা কথা লিখছেন, এটাই আমার শেষ কথা, এরপরে আলোচনা শেষ করে দিবেন। তিনি বলেন, আল্লাহ বান্দাকে বিপদ দেন বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ, বুখারীতে এই হাদিসটা আসছে, নবী বলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মি ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি। মানুষের জীবনে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, হতাশা, টেনশন, পেরেশানি, সামান্য পরিমাণ কোনো পেরেশানিও মানুষের জীবনে আসে, ওই পেরেশানির বিনিময়ে ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ একটা গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটা বিপদে একটা গুনাহ মাফ করে দেন কে? তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিয়া। যেই মানুষের জীবনে লাগাতার ধারাবাহিক বিপদ আপদ লেগেই থাকে, ফি নাফসিহি কখনো নিজের জীবনের উপর বিপদ, ওয়ালাদিহি কখনো সন্তানাদির উপর বিপদ, মালিহি কখনো সম্পত্তির উপর বিপদ, ব্যবসা বাণিজ্যের উপর বিপদের উপর বিপদ আছে। নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিয়া। এই বিপদের বিনিময়ে আল্লাহ তার জীবন থেকে গুনাহগুলো মাফ করতে থাকবেন। এক পর্যায়ে নিষ্পাপ অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, নিষ্পাপ হয়ে যায়। 3 বছর ঘরে পড়ে রয়েছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি হাদিসে ব্যাখ্যা করছেন, কয় মূলত আল্লাহ আমার জন্য একটা মর্যাদার নির্দিষ্ট করে রাখছেন যে আমাকে এই মর্যাদা দিবেন, কিন্তু আমার আমল হলো এই জায়গায়। কথাটা খেয়াল করেন, এই বাম হাত হলো আমার মর্যাদা, ডান হাত হলো আমার আমল। এই আমল দিয়ে আমি এই মর্যাদায় যাইতে পারতেছি না, তো এটা আল্লাহর সিদ্ধান্ত, পরিবর্তন হবে না। তখন ফেরেশতারা আল্লাহর দিকে, আল্লাহ এর তো হায়াত শেষ হয়ে যাইতেছে, আপনি যেই মর্যাদা নির্দিষ্ট করেছেন এই মর্যাদার উপযুক্ত না, কি করা যায়? আল্লাহ তখন বলেন, দে বিপদ দে, কিছু বিপদ দিয়ে রাখ। এই বিপদে আমার বান্দা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যের বিনিময়ে তার মাকাম ও মর্যাদাটাকে সমান করে এই মর্যাদার উপযুক্ত আমি আল্লাহ তাকে বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বিপদ দিছেন।
এই জন্য বিপদে হতাশ হব না, বলেন ইনশাআল্লাহ। কিছু কিছু বিপদ আছে, বিপদটা বড় হওয়ার কারণে ওই বিপদ দিয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে। দুনিয়াতে বিশাল বিপদ, কিন্তু পুরস্কারও আখেরাতে বড়। একটা বিপদের দ্বারা একটা জান্নাতের ফয়সালা হয়ে গেছে। যেমন তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, 1021 1021 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু সিনান রাহিমাহুল্লাহ তাবেঈ। তিনি বলেন, ওয়ান আবি সিনান ক্বাল, হযরত আবু সিনান তিনি বলেন, ইন্নী দাফানতু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে যেদিন দাফন করলাম, তার মানে সন্তান মারা গেছে, বাবা নিজে সন্তানকে দাফন করেছে। বলেন, সন্তান বাপরে দাফন করছে না বাপ সন্তান রে? বাপ সন্তান। এটা কষ্ট বেশি লাগে। বাবার কাঁধে সন্তানের লাশের চাইতে ভারী কিছু হইতে পারে না, কথা ঠিক আছে? হযরত আবু সিনান রাহিমাহুল্লাহ বলেন, ইন্নী দাফানতু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে যখন দাফন করলাম, কবরের মধ্যে আমি নামায়া যখন কবর থেকে উঠে আসব, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে উঠে আসব, ও আবু তালহাতাল খাওলানি ইউজালিসুন আলা শাফিরিল কবরি, ওই যুগের একজন বড় আলেম আমার সন্তানের জানাজা পড়তে আসছিলেন, তার নাম হলো আবু তালহা আল খাওলানি। তিনি আমার সন্তানের কবরের পাশেই বসা ছিলেন। আমি যখন উঠে আসব, কবর থেকে উঠবো, ফাখাযা বিয়াদি, তিনি আমার হাতটা টান দিয়া ধইরা কবর থেকে আমারে উঠাইছে। উঠানোর পরে বলতেছেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান তোমারে আমি একটা সুসংবাদ দেই, আমার সন্তান মারা গেছে। এমন সময় এই বড় আলেম বলতেছেন, আমি কি তোমারে একটা সুসংবাদ দিব? আমি বললাম, বালা, হ্যাঁ অবশ্যই, কোনো সুসংবাদ থাকলে আমারে দেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন দুনিয়াতে মারা যায়, বাপ জীবিত আছে কিন্তু সন্তান দুনিয়াতে মারা গেছে, সন্তান যখন দুনিয়াতে মারা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কাবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার একজন সন্তানকে দুনিয়া থেকে নিয়ে আসছো? ক্বালু নাম, তারা উত্তর দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ, আপনার একজন বান্দার সন্তানকে নিয়ে আসছি। আল্লাহ বলেন, কাবাজতুম সামারাতা ফুআদিহি, তোমরা তো তার কলিজার টুকরা সন্তান রে নিয়ে আসছো, কলিজার টুকরা রে সিনায় আনছো। এরপরে বলেন, কলিজার টুকরা সন্তানকে যখন মারা দিয়া কবর পর্যন্ত নিয়ে আসলা, মাযা ক্বালা আবদি, আমার ওই বান্দা তখন কি বলছে? দেখেন, আল্লাহ জানেন যে বান্দা কি বলছে, তারপরেও ফেরেশতারা জিজ্ঞাসা করেন, তখন আমার সন্তান, আমার বান্দা তখন কি বলছে? ফেরেশতারা উত্তর দিয়ে বলেন, হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ তারা আপনার প্রশংসা করেছে এবং পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা এই কথা বলেছে, আমরা সবাই তো আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা ফিরে যাব, এই বলে নিজের সান্ত্বনা দিয়েছে। আল্লাহ আপনাকে কোনো দোষারোপ করে নাই, আপনার প্রতি তারা সন্তুষ্ট আছে। তখন আল্লাহ বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদি, যাও আমার এই বান্দার জন্য এই মুহূর্তে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও, ওই ঘরের নাম দিবা প্রশংসার ঘর, বাইতুল হামদ, বাইতুল হামদ নামে একটা ঘর নির্মাণ করে দাও। এমন বিপদে যেই বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে, কোনো অভিযোগ করে নাই, ওই বান্দার জন্য আমি আল্লাহ এই বাড়িটা আজকে লিখে দিলাম। তো দুনিয়ার মধ্যে বিশাল বড় বিপদ আসতে পারে, মনে করবেন এটা আমার রবের ফয়সালা, কারণ আমার আপনার প্রতি সামান্য পরিমাণ কোনো কষ্ট ক্লেশ বিপদ আপদ আসে না আমার রবের ফয়সালা ছাড়া। আল্লাহ বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, দুনিয়ার মধ্যে একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না যেই পাতা সম্পর্কে আমার আল্লাহ জানেন না। দেখেন, আপনাদের এই চান্দিনা আশরা এলাকার মধ্যে লক্ষ লক্ষ গাছ আছে,
গাছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি পাতা আছে। বাতাস ঝড় তুফানের সময় কত কোটি কোটি পাতা নিচে পড়ে যায়। আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা পর্যন্ত আমি আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। গাছের একটা পাতা যদি আল্লাহর হুকুম ছাড়া না পড়ে, আমার আপনার উপর বিপদ আপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না। বিপদ দেন কে? ওই বিপদ থেকে উদ্ধার করেন কে? এই জন্য আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর এক তাবেঈ নাম ছিল আবু হাসান। আবু হাসান, আগের তাবির নাম ছিল আবু সিনান, এই তাবেঈর নাম হলো আবু হাসান। তিনি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর লগে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে বলেন, ইয়া আবা হুরায়রা ইন্নী দাফানতু ইবনাতাইন। আবু হুরায়রা, আমি আমার দুইজন সন্তানকে দাফন করেছি। একজন না দুইজন সন্তানকে দাফন করেছি। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। তুমি কি নবীর কাছ থেকে এমন একটা হাদিস আমারে শোনাইতে পারবা যে হাদিস শুনলে আমার কলিজাটা ঠান্ডা হবে? আমার দুইজন সন্তানকে আমি নিজ হাতে দাফন করেছি। আবু হুরায়রা বলেন, নাম, আমি তোমাকে একটা হাদিস শোনাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বর্ণনা করতে শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিগারুহুম দামিসুল জান্নাহ। কোন মানুষের ছোট বাচ্চা যখন ইন্তেকাল হয়ে যায়, এই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা ইন্তেকালের পর জান্নাতের বাগানের প্রজাপতি বানায়া দেয়। সিগারুহুম দামিসুল জান্নাহ, বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি আল্লাহ বানায় দেয়। প্রজাপতি হয়ে ফুল থেকে ফুলে ঘুরতে থাকে। নবীজি বলেন, ইয়াতালাক্কা আবাওয়াই, কিয়ামতের দিন তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে। ওয়ায়াখুযু বিয়াদিহি আও বিসাওবিহি, কিয়ামতের দিন তার বাবার আঙ্গুল ধরবে এবং তার মার আঁচল ধরবে, কাপড়ের আঁচল ধরবে। আবু হুরায়রা বলেন, কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা, আমি যেমন তোমার কাপড় ধরলাম। তিনি সাহাবীকে বলে, এই যে আমি তোমার যেমন কাপড় ধরলাম, কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা, এই যে আমি তোমার কাপড়ের আঁচল ধরলাম, ওই ছোট বাচ্চাটাও তার মার কাপড়ের আঁচল এভাবে ধরবে। ফায়াজুরু বিহা, মা বাবার টাইনা নিয়ে যাবে। হাত্তা ইয়াদখুলানি জামিআনিল জান্নাতা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমতে মা বাবারে টাইনা এই সন্তানটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সন্তান মা বাবা কে দুনিয়াতে রাখা সন্তান মারা গেলে বিপদটা ছোট না বড়? বিপদ বড়, কিন্তু জান্নাতের ফয়সালা করে দেন কে? আল্লাহ। এই জন্য বিপদের মুহূর্তে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমারে বিপদে ধৈর্য দেন, এর চাইতে উত্তম কিছু আমারে দেন। সুন্দর কথা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান, তিনি বলেন, লাম্মা মাতা আবু সালামা, আমার স্বামী যখন আবু সালামা মারা যান, ওয়াহুয়া মিন খিয়ারিল মুসলিমিন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার স্বামী আবু সালামা মারা গেলেন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমি আল্লাহর কাছে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়লাম যে আল্লাহ আমার এর চেয়ে উত্তম কিছু দিয়েন, বিপদে ধৈর্য দিয়েন, উত্তম কিছু দিয়েন। আমার ইজ্জত শেষ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বিবাহের প্রস্তাব আমার কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তা আবু সালামা যতই ভালো মানুষ থাকুক, নবীদের চাইতে উত্তম মানুষ তো হইতে পারে না। কথা ঠিক আছে না? তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী যে আপনার কাছে প্রস্তাব দিছে, কারণ কি? কয়, আমার মনে হয় আমার স্বামী মারা যাওয়ার পরে আমি যেই দোয়া পড়েছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই বিপদে আমারে ধৈর্য দেন, এর চাইতে উত্তম কিছু আমারে দান করেন। ওই দুয়ার কারণেই হয়তো নবীজি নিজে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এই জন্য আমরা বিপদে ধৈর্য ধারণ করব,
শান্তিতে শুকরিয়া আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আমার আপনার উপরে বিপদ আসলে ফায়সালা কার? এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? সবার আগে মানুষের কাছে বলবো না, বলবো কার কাছে? বলেন মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছেই বলবো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ, নবীজির যখন কোনো বিপদ আসতো যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়তেন, সব বিপদ থেকে আল্লাহ নবীজিকে উদ্ধার করে দিতেন। নবীর সুন্নাত। অথচ আমি আপনি বিপদে পড়লে সবার আগে পকেট থেকে মোবাইলটা বাইর করি, বাইর কইরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদার পাড়া প্রতিবেশী সবাই ফোন করি, দোস্ত আমি এই বিপদে পড়ছি, ভাইয়া আমি এই বিপদে পড়ছি, লিডার আমি এই সমস্যা পড়ছি, নেতা আমি এই ঝামেলায় পড়ছি। সবাই যখন ফিরাই দিছে, হ্যাঁ আমি এখন ঘুমায় গেছি, রাত হয়ে গেছে, দেখো কোনো রকম দেরি করো সকালে আমু, আমার তো এখন হাত খালি, টাকা নাই, আমি এখনো বেতন পাই নাই, আমি নিজে তোমার চেয়ে বড় বিপদে পড়ে রয়েছি, নানান কথাবার্তা বলে যখন ফেরত দেয় নিরাশ হইয়া, পরে মসজিদের যায় নামাজে আইসা দোয়া করে আর কয়, আল্লাহ আল্লাহ সবার কাছে গেছি, আমারে সবাই ফিরাই দিয়েছে, আমনে ফিরাই দিয়েন না, আল্লাহ আল্লাহ গো আমনে ফিরাই দিয়েন না। অথচ উচিত ছিল সবার আগে মানুষের কাছে না দৌড়াইয়া সবার আগে আল্লাহর কাছে বলবো, কারণ মানুষের হৃদয়ের মালিককে আল্লাহর কাছে যদি আমি মঞ্জুর করাই নেই, কোনো বিষয়ের ফায়সালা যদি আল্লাহ করে দেয়, এরপরে বান্দার কাছে গেলে বান্দা কোনোদিন ফিরাইয়া দিবে না, কারণ বান্দার হৃদয়ের উপরে কর্তৃত্ব রয়েছে কার? আল্লাহ। এই জন্য আমি আপনি বিপদ মানুষের জীবনে আছেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো টেনশন নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার দুনিয়াতে কোনো জরুরত এবং প্রয়োজন নাই, আছে। হ্যাঁ, আমার আপনার 5,000 টাকার টেনশন, কারো 5 লাখ টাকার টেনশন, কারো 5 লাখ টাকার টেনশন, কারো 5 কোটি টাকার টেনশন। কথা বলেন। হ্যাঁ, এই জন্যই নবীজি বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাইলে সুখী হইতে পারবা। দুনিয়ার প্রতি লোভ রাখো না, লোভ রাখলে দুনিয়াতে কোনোদিন সুখী হইতে পারবা না, কারণ দুনিয়াতে যার যত আছে তার আরো তত লাগে। বাড়ি 2টা আছে চান্দিনা, তারপরেও ক্যান্টনমেন্টে আর একটা বাড়ি করতে চায়। কথা বলেন। 3টা দোকান আছে, তারপরেও সুদের টাকা উঠাইয়া আরো 2টা দোকান 5টা বানানোর লেগা সুদের টাকা দিয়ে আরো 2 দোকান বাড়ানে। কথা বলেন। এটার নাম দুনিয়া। মানুষ কোনোদিন দুনিয়ার আগে ওভারটেক করতে পারবে না। আমার ওস্তাদ বলতেন, মানুষকে যদি আল্লাহ 1000 বছর হায়াত দেয়, 1000 বছর, যেদিন মইরা যাইব ওই দিনও দেখবো দুনিয়ার অনেক কাম বাকি আছে, এখনো কাজ কাম শেষ হয় নাই। মানুষ কোনোদিন দুনিয়ার আগে যাইতে পারবে না। মানুষকে দুনিয়া তার পিছনে ঘুরাইতে ঘুরাইতে আখেরাত থেকে দূরে নিয়ে যাবে, দুনিয়ার পিছনে ছুটাইয়া তার আখেরাতকে ধ্বংস করে দিবে। এই জন্য দুনিয়ার প্রতি লোভ রাখবো না, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোটিপতি তারও জায়গা ওই বাসের নিচে, গাছতলা ফকির তারও জায়গা ওই একই জায়গা সমান, পারবে না। কথা বলেন।